জনপ্রতিনিধি হয়ে জনগণের মাল ভক্ষণের চিন্তা করে যারা, নমরুদের চাইতে খারাপ তারা। 12 সালে মরে গিয়েছে আব্দুল গফুর। কয় সালে? 22 সালে বোমা মামলার প্রধান আসামি গফুর কবরতে বোম মেরেছে, তাও 96 কেজি। তার মানে তো পাওয়ার একেবারে কম না, কথা কয় না কা। বগুড়ায় গেলাম, পত্রিকায় শিরোনাম 40 জন মরা মানুষ 400 কেজি চাউল খেয়ে ফেলিছে কাঁচা। 40 জন কি মানুষ, কথা কয় না, কি মানুষ? বিশ্বাস হয় ভাই? এ তো চট্টগ্রামে জাহাঙ্গীর হুজুরের কাজ হবে না। কেমনে? পত্রিকার মধ্যে পড়ে দেখলাম 40 জন মরা মানুষের নামে 10 কেজি করে চাল তুলে জীবন্ত মরারা খেয়ে ফেলেছে। কারা খেয়েছে? জীবন্ত মরারা, কথা কয় না কা। এই 5 তারিখের পরে একটা মেম্বার ধরা খেয়েছে, যৌথ বাহিনীতে মেম্বার। মামলাটা একটু কব। আয় হায়, তার মামলা হচ্ছে প্রতারণা। কি প্রতারণা করেছে? নিজে বেঁচে থাকতে বোর নামে বিধবা ভাতার কাট করেছে। এটা কি যে কবে নাওদুল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করতেছেন না? বেশি আছে হতচ্ছাড়া, টাকার লোভে নিজের মৃত বানাইছে, কথা কয় না কা। ভাইরা আমার, কথা শুনতেছেন ভাই? কথা শুনতেছেন? মন দিয়া শুনেন, মন দিয়া শুনেন, মন দিয়া শুনেন। আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা, মরে না তারা। তার মানে কি? তার মানে হলো আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা, তাদের স্মরণ আল্লাহ বাঁচায় রাখে কিয়ামত পর্যন্ত। 1500 বছর আগে শহীদ হয়েছে হযরতে হামজা, তার নাম মানুষের মুখে মুখে। কারবালার ময়দানে শহীদ হয়েছে হযরতে হুসাইন, তার নাম মানুষের মুখে মুখে। ওই মিশরের সায়েদ কুতুবরা আমি চিন্তাম না, আমার ভাই না, আমার চাচা না, দাদা না, তার জন্য আমি দোয়া করি। তার সাথে আমার বংশ পরিচয় নাই, এক ভাষার না। কেন? কারণ তিনি শহীদ। শহীদ যারা হয় তারা আমাদের আত্মার বন্ধনে বন্ধিত হয়ে যায়। এই জন্য শহীদরা সারা জীবন বেঁচে থাকে। এই বাংলাদেশ থাকবে যতদিন, আল্লামা সাঈদীর নাম থাকবে ততদিন। এটাই হলো শহীদদের মর্যাদা, কথা কয় না কা। এই দেশে আপনি যেভাবেই দেখেন, যেভাবেই বলেন, আমার দৃষ্টিতে 71 সাল থেকে 25 সাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি 2 জন। তার ভিতরে 1 নম্বর আল্লামা সাঈদী, 4 নম্বরে শহীদ হয় যারা আল্লাহর হাবিব বলেন ওদের যত কষ্ট দিয়ে মারা হোক, মরার সময় কষ্ট পায় না তারা। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ নেন, দলিল নেন। হযরত ওমরের আমলে রোম সম্রাট কার্জিয়াসের সাথে মুসলমানদের যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুসলমানের সংখ্যা 3000, কত? কাফেরদের সংখ্যা 1 লাখ। কত? 10 দিন ধরে যুদ্ধ চলে, কিন্তু কোনোভাবে মুসলমানদের হারাতে পারে না। সুবহানাল্লাহ বাড়ির যে বলবেন। বাচ্চা লোকজন ডাকলাম, কি অবস্থা বলো? আমাদের সৈন্য সংখ্যা বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের খাদ্য বেশি, আমাদের ঘোড়া বেশি, আবার আমাদের যাতে মনটা দুর্বল না হয়ে যায়, নাচার জন্য নর্তকী আনা হয়েছে। অন্যদিকে কাফেরদের সৈনিক কম, খাবার কম, অস্ত্র কম, ঘোড়া কম, নারী বলতে তো কিচ্ছু নাই। তারপরেও কেন তাদের সাথে যুদ্ধে হারা যায় না? বাচ্চা এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। বাচ্চা এবার গোয়েন্দা পাঠালো, যাও দেখে আসো কেন মুসলমানদের হারানো যায় না। মুসলমানদের ওখানে ছদ্মবেশে চলে গেছে গোয়েন্দা, সব দেখে আসার পরে ডাক দিয়ে বলেছে, বাদশাহ এইভাবে যদি তুমি কিয়ামত পর্যন্ত যুদ্ধ করো, তারপরেও মুসলমানদের হারাতে পারবা না। বাচ্চা ডাক দিয়ে বলে, কেন? ওদের কাছে এমন কি আছে যার কারণে ওদেরকে হারানো যাবে না? গোয়েন্দা ডাক দিয়ে বলছে, ওরা তো অস্ত্রের জোরে, সৈন্য সংখ্যার জোরে যুদ্ধ করে না, ওরা যুদ্ধ করে ইমানের জোরে। ওরা সকালবেলা একটু সাহারির অর্ধেক খেজুর খেয়ে ময়দানে চলে যায়, সারা দিন ওরা ওইভাবে যুদ্ধ করে। রাতের বেলা এসে ওরা আবার সেজদা দেয়। যখনই সেজদায় ওরা যায় নামাজে পানি ফেলে, তখনই আল্লাহ গত দিনের চাইতে ওদের শরীরকে বেশি শক্তিশালী করে দেয়। ওদের ঘোড়াগুলো এত এত এত
শক্তিশালী হয়ে যায়। ওদের ঘোড়াগুলো যখন ছোটা শুরু করে শুধু ধোলা দেখা যায়, ঘোড়া দেখা যায় না। ওদের সাথে তো তুমি যুদ্ধ করে পারবা না। বাদশার এত রাগ হয়েছে, বাদশা ডাক দিয়ে বলছে তাইলে ওদের ঈমান কেমন আমি পরীক্ষা করে দেখতে চাই। বলে বাদশা কিভাবে করবেন? বলে ওদের মধ্য থেকে একজনকে ধরে আনো, তার আমি একটু পরীক্ষা নিব। কয় বাদশা কয়জন যাব একজনকে ধরতে? কয় 15-20 জন যাও। বলছে বাদশা যদি 15-20 জন যাওয়া লাগে আমরা যাইতে পারবো না, তুমি যাও। শুনতেছেন কথা? বাচ্চা বলে আমি মানে, বলে 15-20 জন যাবো, ওরা যদি একবার দেখে ফেলে নারায় তাকবীর বললি একটাও বাড়ি আসতে পারবো না। বাচ্চা বলছে তাইলে একজনকে ধরতে কয়জন হলে হয়? বলে কমসে কম যদি 10,000 দেয়। সুবহানাল্লাহ কয় না? কয় হাজার? যদি 10,000 দাও একজনকে ধরা যায়। বাচ্চা বললো তাহলে যুদ্ধ করে লাভ কি, চলো বাড়ি যায়। কিন্তু বাদশার মনে জিদ উঠেছে, বলছে না তাও যা 10,000 যে হলেও ধরে নিয়ে আয়। বলছে বাদশা কিন্তু শর্ত আছে, সামনে দিয়ে যাইতে পারবো না, জঙ্গলের মধ্যে দিয়ে যাব। বলতেছে কেন জঙ্গলের মধ্যে কেন, মধ্যে কেন? এবার সে বলছে বাইরে দিয়ে গেলে যদি কেউ একজন দেখে ফেলে বাকিদের খবর দেয়, আমাদের সব খবর দিয়ে দেবে, বাড়ি আসতে পারবো না। যুগে যুগে জালেমরা যখন হকপন্থীদের সাথে না পারে, তারাও ঠিক এইভাবে পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে। কথা ঠিক না বেটে? সামনে দিয়ে না পারলে ষড়যন্ত্র শুরু করে দেয়। কথা ঠিক? কথা ঠিক? ষড়যন্ত্র করে। আমাদের দেশে তো করিনি। দিনের ভোট রাতে করিছে, দিনের ভোট। ভোটের মাঠে লোক না পেয়ে মিস্টার ডিওজি সাহেব দাঁড় করাইতেছে। কুত্তা 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 কি দাঁড় করাইছে? চাচা আমার ভোট দিতে গেছে। অফিসার বলতে চাচা তোমার ভোট হয়ে গে। চাচা বলছে ভোট হয়ে গেছে মানে আমার হাতে তো কালি নেই। বলছে কালি তোমার অন্তরে, ভোট হয়ে গেছে কইস না। চাচা চলে যাচ্ছে, তখন অফিসার ডেকে বলছে ও চাচা বাড়ি গে চাষির কইয়ে দিয়ান, চাষির ভোট হয়ে গে। চাচা কাইনতেছে আর কয় কি কইলে তুমি? তোমার চাষি বলছে হ্যাঁ ভোট দিয়ে গেল।